ওইটা হলো মনে করেন আপনার কাছে ইয়ামাহা R15 আছে, আপনি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলটা সেল করতে চান। এখন সেকেন্ড হ্যান্ড সেল করে যে প্রাইস আপনি পাবেন ওই প্রাইস দিয়ে আপনি 300 সিসি এর সিএফ মোটর কিনতে পারবেন। অর্থাৎ 150 সিসি সেল করে আপনি নতুন 300 সিসি কিনতে পারবেন ওই সেম টাকা দিয়ে। হেই, হোয়াট ইজ আপ? রাইট নাও আমি আছি পশ্চিম ধানমন্ডির একদম লাস্ট মাথায়। এখানে হচ্ছে 7 মসজিদ রোড, তারপর হচ্ছে মোহাম্মদপুর। মোটরসাইকেল স্টার্ট দেই, আর রাস্তায় প্রচুর ট্রাফিক আছে, বাসের প্রেশার আছে। ডান দিকে মোড় নিয়ে মগবাজারের দিকে যাবো আর কি আস্তে আস্তে। ইউ টার্নটা নিয়ে নিলাম। এখন বামের চিপা দিয়ে 27 নম্বরের সাইড দিয়ে আস্তে আস্তে যাওয়া লাগবে। 27 নম্বরের মেইন রাস্তা দিয়ে যাওয়ার তেমন কোনো উপায় নাই, প্রচুর ট্রাফিক ওই জায়গাতে। হোয়াটএভার, যেতে যেতে একটা জিনিস নিয়ে কথা বলি। তার আগে সরি অ্যাগেইন রাতে আবার ভিডিও করার জন্য, কারণ দিনের বেলাতে সুযোগ পাওয়া যাইতেছে না, এমন অবস্থা। তাই সবকিছু অন্ধার হয়ে যায়, তখন আমি ফাইনালি একটু সুযোগ পাই। তবে যেহেতু রাত 10টা-11টার পরে বের হই নাই, এখন হচ্ছে বাজে সন্ধ্যা 5টা 51 মোটরসাইকেল ঘুরিতে, তাই রাস্তাতে লাইট আছে ভালোই। তো মোটরসাইকেলের প্রাইস গুলো নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশে মোটরসাইকেল গুলোর প্রাইস আসলে পুরাই এখন হজবরল অবস্থা হয়ে গেছে। মনে করেন 2 থেকে 3 লাখ রেঞ্জের ভিতরে 150 সিসি আছে, তার থেকে লোয়ারও আছে, তার থেকে হায়ারও আছে। আবার 3 লাখের উপরে ওইখানেও 150 সিসি আছে, তার থেকে লোয়ার আছে, তার থেকে হায়ারও আছে। আবার 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকাতেও 150 সিসি সেল হইতেছে, যেখানে উই অলরেডি হ্যাভ 300 সিসি ইন 4 লাখ বিডিটি। এজন্যই বললাম যে পুরাই হজবরল অবস্থা। আর কালকে আমি একটা জিনিস বলছিলাম এক্সাম্পল হিসেবে, কিন্তু বিষয়টা কাইন্ড অফ ট্রু। ওইটা হলো মনে করেন আপনার কাছে ইয়ামাহা R15 আছে, আপনি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলটা সেল করতে চান। এখন সেকেন্ড হ্যান্ড সেল করে যে প্রাইস আপনি পাবেন ওই প্রাইস দিয়ে আপনি 300 সিসি এর সিএফ মোটর কিনতে পারবেন। অর্থাৎ 150 সিসি সেল করে আপনি নতুন 300 সিসি কিনতে পারবেন ওই সেম টাকা দিয়ে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ ওভারপ্রাইসড সিচুয়েশন রাইট নাও। তো এখন অনেকেই বলবে যে কই ইয়ামাহা আর কোথায় হচ্ছে সিএফ মোটো, কই সুজুকি, কই সিএফ মোটো, জাপানিজ কই আর চাইনিজ কই, হোন্ডা কই আর সিএফ মোটো কই। আমি নিজেও একজন হোন্ডা রাইডার, জাপানিজ ব্র্যান্ড, যদিও ম্যানুফ্যাকচার্ড ইন্ডিয়াতে হয়েছে নাকি বাংলাদেশে হয়েছে আই ডোন্ট নো। তাহলে আমি নিজেও কেন সিএফ মোটোর কথা বলতেছি, কারণ ওদের মোটরসাইকেলের কোয়ালিটি আপনি সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন যে কত ভালো ভালো জিনিস তারা দিছে এবং কত ভালো ফিচার্স তারা দিছে। এবং যেখানে এটার দাম ইউরোপে 4000 প্লাস, ওইখানে বাংলাদেশে যদি 4 লাখে দেয় অথবা 4.5 লাখে দেয়, তাহলে তো তারা ওইখানে থেকে কম দাম রাখতেছে লিটারেলি। তো ইউরোপে কি এত প্রাইস দিয়ে মানুষ এগুলো কিনতেছে না? অবশ্যই কিনতেছে। তারা কোয়ালিটি ভালো পাইতেছে, সার্ভিস ভালো পাইতেছে, পার্টস ভালো পাইতেছে, এর জন্যই তো কিনতেছে। এখন বাংলাদেশে যদি ভালো লেভেলের পার্টস, কোয়ালিটি, সার্ভিস দিতে পারে, তাহলে সিএফ মোটো আসলেই বাজার কাঁপাইতে পারবে, এটা মোটামুটি শিওর বলা যায়। এবং এখন অনেক মানুষেরাই সিএফ মোটোর কথা চিন্তা করতেছে। আরেক দিক দিয়ে অনেক কমেন্ট আমি এটাও দেখছি, রয়্যাল এনফিল্ড বুকিং দিছে কিন্তু ওটা ক্যান্সেল করে এখন সিএফ মোটো বুক করতে চায়, এরকম অনেক কমেন্টস পাইছি। তো প্রাইসিং এর ব্যাপারে রেভলিউশন হইতেছে। আমি এই ব্যাপারে আসলে থ্যাঙ্কফুল বাংলাদেশের বাইকারদের প্রতি, যে তারা ফাইনালি এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছে যে আসলে এগুলো ওভার প্রাইস ছিল। আগে 150 সিসি আমাদেরকে 300 সিসির দামে সেল করতো। তো জিনিসটা কিছুটা শুরু হয়েছে হর্নেট 2.0 যখন লঞ্চ করলো, তারই সাথে আবার রয়্যাল এনফিল্ডও লঞ্চ হইলো। তখনই মানুষের চোখ খুলে গেছে যে ওয়াও, আমি আরো বেটার ফিচার্স, হায়ার সিসি মোটরসাইকেল পাইতেছি, কিন্তু অতিরিক্ত দামে না। যেখানে অন্য কোনো কোম্পানি জাস্ট কালার চেঞ্জ করে 150 সিসির মোটরসাইকেল, যেটা চালাইলে মনে হয় যেন 125 সিসি, এটা শুধু আমার কথা না, এটা ম্যাক্সিমাম মানুষেরাই হচ্ছে ডিসকাশন গুলাতে বলে, ওগুলা হচ্ছে হাই প্রাইসে রাখতেছে। তো ফাইনালি 3 লাখ 4 লাখের ভিতরে আমরা 250-300 সিসি পেয়ে যাচ্ছি। দ্যাটস রিয়েলি গুড। আরো বেশি করে মোটরসাইকেল লঞ্চ হোক, তাহলে আরো বেশি খুশি হব। যত বেশি মোটরসাইকেল লঞ্চ হবে তত বেশি মানুষের চোখ খুলবে আর কি। তো এই ব্যাপারে আই এম রিয়েলি অপটিমিস্টিক। দেখা যাক সামনে আরো কি কি আসে, এবং যাই আসুক না কেন, যেই কোম্পানি আনুক না কেন, এখন আর ওভার প্রাইসটা হচ্ছে তারা দিতে পারবে না, তাদেরকে প্রাইস অ্যাডজাস্ট করতেই হবে। তবে একটা জিনিস, যেসব 150 সিসি 125 সিসি 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকার ভিতরে ছিল, তাদের প্রাইস তেমন একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। তবে যেসব 150 সিসি কিছু কোম্পানি হচ্ছে 3 লাখ টাকার উপরে রাখতো, তাদের এখন কমাইতে হবে। তারা আস্তে আস্তে প্রাইস না কমাইলে ওগুলো এখন আর সেলই হবে না, এমন অবস্থা হবে।
মানুষেরা বলবে আমার বাজেট এত, তাইলে আমি কেন ওই মোটরসাইকেলের দিকে যাব? মাইলেজ হয়তো একটু কম হতে পারে, কিন্তু এভরিথিং বেটার। তাহলে কেন আমি একটা ওভার প্রাইসড 150 সিসি মোটরসাইকেল নিতে যাব? যাই হোক, ফাইনালি মানুষদের চোখ খুলবে আর কি, এই ব্যাপারেই হচ্ছে আমি অপটিমিস্টিক। এবং আশা করি পপুলার কোম্পানিগুলোরও চোখ খুলুক, যারা 150 সিসির স্পোর্টস বাইক 5 লাখ 6 লাখ 7 লাখ টাকায় সেল করে, তারা এখন দেখবে 300 সিসি এর স্পোর্টস বাইক 4.5 লাখ 4 লাখের ভিতরে পাওয়া যাচ্ছে। অথবা হাই টর্কের রয়্যাল এনফিল্ড রিক্সা দেখছেন ভাই, কত রিক্সা, কি জায়গা হইতেছে না। মানুষের থেকে আরো কয়েক গুণ বেশি হবে রিক্সা। সাইডে ব্যারিকেড দিয়ে দিছে, কিন্তু জায়গা করতে পারতেছে না। যাই হোক, চিন্তা করেন, আগে আমাদের দেশের গ্রুপগুলোতে মানুষ যখন পোস্ট করতো যে 300 সিসির দাম কেমন হইতে পারে বাংলাদেশে, তখন সবাই বলতো 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ আর কি। কেউ এটা চিন্তা করতে পারতো না যে আমরা 2.5 লাখ 3 লাখ 4 লাখের ভিতরে 300 সিসি অথবা 300 সিসি প্লাস অ্যাফোর্ড করতে পারবো। কারণ বাংলাদেশে এই বাইক কোম্পানি এর মনোপলি গুলা এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে দিছিল যে সবাই ভাবছিল হয়তো কখনোই আর দাম কমানো সম্ভব না, সবসময় এরকম দামেই হচ্ছে মোটরসাইকেল কিনা লাগবে। কিন্তু ফাইনালি রয়্যাল এনফিল্ড, সিএফ মোটো এরা এসে একটু রিজনেবল প্রাইসে হায়ার সিসি প্রোভাইড করতেছে। অলসো ডোন্ট ফরগেট বাজাজ পালসার N250, এটাও কিন্তু খুবই ভালো মোটরসাইকেল, 250 সিসি এবং একটা ভালো প্রাইসে দিতেছে। এই জন্য আমি বলতেছিলাম আরো বেশি বেশি করে লঞ্চ হোক, আরো বেশি বেশি করে কম্পিটিশন বাড়ুক, তাহলে ফাইনালি এইসব 150 সিসি 300 সিসি দামে সেল করার মনোপলি ভাঙবে। ও রে, ডানে কি জ্যাম রে, ওদিক দিয়ে যাওয়া যাবে না। ভিতর দিয়ে ডানে আরেকটা রাস্তা দিয়ে মগবাজারে বেরোবো। আর এই জায়গা তো অ্যাজ অলওয়েজ প্রচুর অন্ধকার থাকে, আর ট্রাকের পার্কিং লিটারালি এখানে রাস্তাগুলা। আমার ইউনিভার্সিটি এই জায়গাতে ছিল বলে এখানে কিছু রাস্তা চিনি। বাম পাশে তো হচ্ছে পলিটেকনিক, তারপরে হচ্ছে আমার ইউনিভার্সিটি বুটেক্স। তাই এদিকে সাইক্লিং করতে গিয়ে কিছু রাস্তা চিনা সম্ভব হয়েছে আমার, এবং রাস্তাগুলো মাঝে মাঝে কাজে লাগানো যায়। ওকে, সোজা এদিক দিয়ে বের হইলাম। বামে গেলে হাতের ঝিল, আর আমি সোজা যেতেছি। সোজা গেলে ফ্লাইওভারটার গোড়া দিয়ে বেরোতে পারবো, কারণ ডান সাইডে যে জ্যামটা আমি দেখাইলাম ওইটা ছিল হচ্ছে ফ্লাইওভারের জ্যাম। ফ্লাইওভারে উঠার জায়গাতে এই পরিমাণ গ্যাঞ্জাম হয়েছিল। এই যে দেখেন আমার সোজাই কিন্তু হচ্ছে এই যে ফ্লাইওভার, এই যে ফ্লাইওভারে গাড়িগুলো উঠতেছে, এই জ্যামটাই হচ্ছে একদম ওই পর্যন্ত। তাহলে এখান দিয়ে হচ্ছে বামে ঢুকে যাব। অনেক মানুষের এখান দিয়ে রং সাইড দিয়ে হচ্ছে ফ্লাইওভারে ঢুকে, মাঝে মধ্যে এখানে পুলিশ দাঁড়া থাকে, পুলিশেরা হচ্ছে তাদেরকে ধরে আর কি। যাই হোক, লেটস গো। জোস 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 জোস। শুরু করছিলাম সন্ধ্যাবেলায়, আস্তে আস্তে পুরাই রাত হয়ে গেছে, একদম সব অন্ধকার হয়ে গেছে। তেল ভরার পরে 96 প্লাস 10, প্রায় 105 কিলোমিটারের মতো হয়তো চলছে। এখন 2 লাখ ফুয়েল কম আছে, দেখা যাক মাইলেজ কেমন আসে। আর একজন সাবস্ক্রাইবার ভাই বলছিল যে ক্লিন ফুয়েল ওইখান থেকে তেল নিতে, সো আমি ওইখান থেকে নিয়ে ট্রাই করে দেখবো যে ওইখানেরটা কেমন আসে। এতদিন হচ্ছে আসাদ গেটেরটা ভরছি, আর 2 বার ভরছিলাম হচ্ছে বেরিবাঁধেরটা, বেরিবাঁধের যে সাদেক খান পাম্প, ওইখান থেকে 2 বার ভরছিলাম। যাই হোক, আজকে জাস্ট মোটরসাইকেলের প্রাইসিং নিয়ে একটা কথা বলতেছিলাম যে বাংলাদেশের মোটরসাইকেল প্রাইসিং রাইট নাও একদম পুরা হজবরল অবস্থাতে আছে, এবং আরো বেশি পরিমাণে যখন মোটরসাইকেলগুলো রিলিজ করা হবে, অ্যানাউন্স করা হবে, তখন একটা অ্যাডজাস্টেড প্রাইসে আসবে। কিন্তু এখন 300 সিসি 150 সিসি সবকিছুর প্রাইস একদম উল্টাপাল্টা। তবে এখানে ক্রেতারা একদিক দিয়ে একটু জিতবে, ওটা হচ্ছে ফাইনালি মনোপলিগুলা বন্ধ হবে। তবে যারা হচ্ছে জাপানিজ ব্র্যান্ডগুলার 300 সিসির জন্য ওয়েট করতেছিল, তাদের আমি জানি না অপেক্ষা কবে শেষ হবে। যেমন মনে করেন হোন্ডা CBR 300, তারপরে হচ্ছে ইয়ামাহা MT-03, দেন ইয়ামাহা R3 জীবনে আসবে নাকি তারই কোনো ঠিক নাই। তারপরে সুজুকি GSX-R হায়ার সিসিটা, তাদের অপেক্ষা কবে শেষ হবে আই ডোন্ট নো। তারপর আবার কাওয়াসাকি আছে ZX-25। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you next time. সবাই ভালো থাকবেন, সাবধানে রাইড করেন, টাটা।